রাজধানীর যেখানে বস্তি সেখানেই মাদকের আখড়া, সেখানেই অপরাধ। তেজগাঁও শিল্পাঞ্চলও তার বাইরে নয়। বিষয়টি অবশ্য নজরে আছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। থাকে এলাকা সহ যেখানে বস্তি আছে টুকটাক অপরাধ হয়, মাদক বেচা কিনা টুকটাক হয়, কিন্তু আমাদের এলাকায় এরকম বস্তিতে মাদক বেচা বিক্রির ব্যাপারে যাবত আমরা সেরকম কোনো কমপ্লেইন পাই না। বস্তি থাকলে তো মাদক চলে, এখন বস্তিও কমতে আছে, মাদকও কমতে আছে। স্থানীয় আওয়ামী লীগের এই নেতা জানালেন, কিছু জায়গায় মাদকের বেচাকেনা চললেও কিছু জায়গা আবার নেশামুক্ত। মাদকের বেচা কিনা বস্তিতে হয়, তবে সব জায়গাতে হয় না। ফ্লাইওভারের দক্ষিণ পাশে আমার এই সাইডে কোনো মাদকের ব্যবসা চলে না। ফ্লাইওভারের উত্তর পাশে যেটা ওই যে ওইদিকে আর রেলের বস্তি ওই সেখানে মাদকের ব্যবসা হয়। প্রশাসন ধরি নেয়, মামলা দেয়, কোর্ট থেকে জামিন দেয়, আবার আইসা পড়ে। তেজগাঁও শিল্পাঞ্চলের বেশিরভাগ সড়কের ফুটপাতই কারো না কারো দখলে। অবস্থার সুযোগে বেশ কয়েক জায়গায় গড়ে উঠেছে স্থায়ী বস্তি, যদিও কিছুদিন পরপরই উচ্ছেদে চলে অভিযান। যারা এই ফুটপাত দখল করে বা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঘরবাড়ি তুলছে, বস্তি তুলছে, আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখান থেকে আমরা সরাই দিচ্ছি এবং এই প্রক্রিয়াটা এখন অব্যাহত আছে। এটা দুই এক জায়গায় শুনি আমরা, আমাদের সাথে শুনলে অভিযান চালায়, এরপরে বন্ধ হয়ে যায়। কারণ আগে তো রেল লাইনে চালাতো, এখন রেল লাইনে কমছে, আমাদের এলাকা অনেক কমছে। তবে রেল লাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা বস্তিগুলোতে মাদকের প্রকোপ বেশি। উচ্ছেদের মুখে পড়া বা আশঙ্কায় থাকা বস্তিবাসী বলছেন, মাদক ব্যবসার সঙ্গে সবাই জড়িত নন, তারপরও মাঝে মধ্যেই উদুরপিণ্ডি বধুরঘাড়ে এসে চাপে। এখানে কোনো মাদক ব্যবসা না, আপনারা এটি নিয়ে মনে করেন তদন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। বস্তি হিসাবে জায়গাটা কোনো বাইরে ফুট নেই, আমাকে অন্য অন্য বস্তি চাই, এই বস্তিটা ফুট বালা। এই জায়গার মধ্যে 14 নম্বরের মধ্যে কেউ কইতে পারবো না যে মাদক ব্যবসায়, বুঝছেন? এটা হলো মিছা কথা। এখানে সব অসহায় গরিব মানুষ থাকে, এখানে মাদক ব্যবসা করবো কিভাবে? অন্য অন্য বস্তিতে মনে করেন আছে, কেলেঙ্কারি আছে, এই বস্তিতে কোনো কেলেঙ্কারি নাই। সব মেনে নিয়ে তাদের দাবি, উচ্ছেদের আগে যেন পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবে সরকার। অন্যথায় অন্তত ন্যূনতম ঠিকানায় থাকা মানুষগুলো ভাসমান জীবনযাপনে বাধ্য হবে, জড়িয়ে পড়তে পারে অপরাধে।